আজকে পাট পাতা ভাজা বানাবো, মানে পাট শাক ভাজা। পাট শাকগুলো এইভাবে বেছে নেবেন। এই দেখুন নিচে দুটো ওই শিং টাইপের থাকে, ওটাকে বাদ দিয়ে দেবেন। তাহলে ওই যে দেখুন বাদ দিচ্ছি, তাহলে পেটে ব্যথা হবে না। হ্যাঁ, এইভাবে শাক খেলে অনেকে পেটে ব্যথা করে। পাট শাকের এটা ওই যে যেই সরু দুটো এটা বাদ দিয়ে দিতে হয়। পাট শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসেছি। এবার ছোটো ছোটো করে কেটে নেবো। ছোটো ছোটো করে তারপর কাটা হয়ে গেলে তারপর একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে একটু তেল দিয়ে দেবো। এইভাবে চিলি করে কিন্তু সব পাট শাককে কাটতে হবে, একটু বড়ো ছোটো যেন না থাকে। কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে কিছুটা আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওর মধ্যে পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো, আর দু চারটে হচ্ছে কী বলে এটাকে রসুন দেবো, আর দেবো একটু দিয়ে হালকা ভাজা করে নেবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে দিয়ে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেবো। ভালো করে সবগুলো হয় কারণ ছোটো ছোটো হবে তো কাটতে একটু অসুবিধা হয়। এবার উল্টে পাল্টে নেবো, নিচেরগুলো লেগে যেতে পারে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে আবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে টাকা দিয়ে দেবো। টাকা দিয়ে ভালোভাবে হয়েছে, দেখুন কত সুন্দর ভাজা হয়ে এসছে। আরও নেড়ে চেড়ে নেবো, আরও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন সুন্দর হয়ে গেছে। অল্প একটু মিষ্টি দিয়ে এবার এইগুলোকে নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর ভালো হয়েছে। এইভাবে আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগে পাট শাক ভাজা।